অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদেরকে আমি এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, তোমাদের মাঝে কোনো ব্যবধান নেই। এক্ষেত্রে ব্যবধান হবে শুধু তাকওয়ার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। এই যে একটি বৈষম্যপূর্ণ বাংলাদেশ ছিল এবং সেই বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ করবার জন্য 1971-এ যেভাবে আমাদের মুক্তিকামী সাধারণ জনগণ নিজেদের জীবন দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য একটি প্রচেষ্টা চালিয়েছেন এবং একই সাথে আমরা কিন্তু লক্ষ্য করেছি বিগত জুলাই আন্দোলনে 2024-এ সেখানেও কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা আন্দোলন করেছে। তো আমি যদি প্রথমেই জানতে চাই যে আসলে বৈষম্য বলতে আমরা আসলে কি বুঝবো, এটি যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই আয়োজনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বৈষম্য দূরীকরণে ইসলাম। বৈষম্য আসলে বিভাজন, এমন কিছু আচরণ করা যেটা আসলে অন্যায় হিসাবে পরিগণিত হয়, যেটা আসলে উচিত নয়। যেমন নারী পুরুষে বৈষম্য, ধনী গরিবে বৈষম্য, বিভিন্ন বংশের মধ্যে বৈষম্য, বর্ণে বৈষম্য, এই বিভিন্ন বিষয়ে বা ক্ষেত্রে যে বিভাজনটা হয় সেটাই মূলত বৈষম্য। আচ্ছা। এবং এই বিভাজনের মধ্য দিয়ে তাদের অধিকার হরণ করা হয়, অথচ ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলে যে সকল মানুষ সমান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদেরকে আমি এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, তোমাদের মাঝে কোনো ব্যবধান নেই। এক্ষেত্রে ব্যবধান হবে শুধু তাকওয়ার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। এই যে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন সেটা হচ্ছে পরিচয়ের জন্য, একে অপরকে চেনার জন্য, মর্যাদার জন্য নয়। মর্যাদার মূল মাপকাঠি হচ্ছে তাকওয়া। তো আমরা বৈষম্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এমন কোনো আচরণ করা যেটা আসলে মানুষের অধিকার লঙ্ঘন করে। আছে যে কোনো গোত্র বা বর্ণের ভিত্তিতে কোনো মর্যাদা পাবে না কেউ, এখানে কোনো বৈষম্য নেই। যেটা হবে সেটা হচ্ছে মর্যাদার মাপকাঠি হবে তাকওয়া বা আল্লাহ ভীতি, অর্থাৎ ন্যায় নীতি যার মধ্যে আছে সে মর্যাদা পাবে। তাহলে এই যে গোত্র ভেদে মানুষকে আল্লাহ তাআলা পাঠালেন, সৃষ্টি করলেন, এটা শুধুমাত্র পবিত্র কোরআন আল্লাহ যেমনটি বলছিলেন যে জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, শুধুমাত্র পারস্পরিক পরিচিতির জন্যই মূলত বিভিন্ন গোত্রে পার্থক্য করা হয়েছে।